তো বন্ধুরা দেখো, সংসারের কাজ করতে খেতে প্রায় আমার 3টে 4টে বেজে যায়। কখনো কখনো তো 4টের সময় বেজে যায় ভাত খেতে। তো 4টের পরে 5টার পরে তো আমার দুরকম চা বানিয়ে নিয়ে এরকম মিল্টন ফ্লাক্সে করে নিয়ে 5টা থেকে রাত্রি 10টা অবধি ঘুরে ঘুরে চা বিক্রি করি। দেখো এখন যা বাজার পড়েছে, সংসার চালাতে মানুষ হিমশিম খেয়ে যায়। দেখো সারাদিন এত ঘরের কাজ করে দুপুর আর ঠিক মতন না ঘুমিয়ে এখন সন্ধ্যা হওয়ার আগেই চা বানিয়ে চা নিয়ে বেরিয়ে যাবে। আবার রাতে বাড়ি এসে আবার রান্না বান্না করবে আমাদের জন্য। আমি চায়ের ব্যবসাটা করতে পারছি আর বড় মেয়ের জন্য। হ্যাঁ, তো ক্যামেরা করছি, এখন নিজেকে দেখায় না। ও অ্যাকচুয়ালি ভিডিও খুব পছন্দ করে না। আর সত্যি বলতে কি, আমার বাড়ির লোকও ভিডিও পছন্দ করে না, কিন্তু আমার মনের জোর আর সাহসে আমি একটু ভিডিও করি ফাঁকে ফাঁকে। তার জন্য আমার সংসারের কাজও অনেক দেরি হয়ে যায়। একা একা কখনো ভিডিও করি, কখনো করে দেয়। আর ও স্কুল থেকে আসে, ও ক্লাস 10-এ পড়ে। ও স্কুল থেকে আসে 5টার সময়। আমার ছোটো মেয়েকে হ্যাংওভার করে দিয়ে আমি চা নিয়ে বেরিয়ে যাই। আর শুধু সপ্তাহে রবিবার দিন বেরোয় না। তুমি দেখো এখনকার দিনে একার ওপরে সংসার চালানো যায় না। আর আমার বর এই রোদে রোদে রাজমিস্ত্রি কাজ করে ঘুরে ঘুরে। তো লোন ফোনও চলে, মাসে অনেক লোনও চলে, ইনস্টলমেন্ট চলে। আর এই যেটা আমাদের ভাড়া বাড়ি, মাস করে 2,000 টাকা ভাড়া, কোথায় পাবো? তাই আমি ছোট্ট ব্যবসা আরম্ভ করেছি। আর এই পাবলিকের সামনে সবাইকে চা বেছি। তো আমার চাটা সবার ভালো লাগে। তো 5 টাকা করে করে সারাদিনে, যাই হোক আমার 250-300 টাকা এসে যায়। তাতে আমার একটু হাত খরচা উঠে যায়, সংসারে অনেক খরচা উঠে যায়। ছেলে মেয়েকে মানুষ করতে গেলে তাদের ফিউচারে তো পয়সাটাই সব কিছু। বড় মেয়ে ক্যারাটে শিখে অনেক কিছুই খরচা আছে। তো যতটা পারি আমি করি। কখনো কখনো শরীর দেয় না, তবুও ছেলে মেয়েকে ভালো রাখার জন্য চা ব্যবসা করতে গেলে। আর কফিটা আমার সত্যি খুব ভালোবাসে সবাই, কফিটা খেতে। কফিটা ভালো বানাই দেখি আমি। এটা হচ্ছে মিল্টন কোম্পানির ফ্লাক্স। এই চাটা মোটামুটি হাট গরম থাকে। সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট, যদি ভিডিওটা আমাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন বন্ধুরা আমাদের পাশে থাকবেন, আমরা সবার পাশে থাকবো। আর এটা আমার বড় মেয়ে, আমার আদরের মেয়ে, খুব বকাঝকা করি। আর ও না থাকলে আমি ব্যবসা করতে পারতাম না। ওর ছোটো বোনকে দেখে নিজের পড়া করে, প্লাস ক্যারাটে শেখে। তাই ওকে বলেছি, তুই যখন কষ্ট করবি তাহলে আমিও তোর কষ্ট করবো, তাহলে দুজন মিলে সাপোর্ট করতে পারবো। টাটা, বাই।